জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি রয়েছে বিশেষ করে মাঘ মাসের এই বিজয়া একাদশী সম্পর্কে। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তিতে শ্রবণ করুন। অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ থাকছে আজকের ভিডিওতে। মাঘ মাসের একাদশী, বিশেষ করে বলা হয়েছে এই একাদশীকে বিজয়া একাদশী। মাঘ মাসের শুক্ল পক্ষের 11তম দিনে যে একাদশী ব্রতটি আমরা পালন করেছিলাম, সেই একাদশীর নাম হচ্ছে জয়া বা ভৈমী একাদশী ব্রত। জয়া একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। এই বিজয়া একাদশীর নামকরণ করা হয়েছে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠের একজন রক্ষীর নামে। তাই বিজয়া একাদশী ব্রতটি আপনারা 2026 সালে কবে পালন করবেন? ফেব্রুয়ারি মাসের 12 ফেব্রুয়ারি নাকি 13 ফেব্রুয়ারি? তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন 2026 সালে বিজয়া একাদশীর সঠিক সময় কখন রয়েছে। আপনারা এই দিনে এই বিজয়া একাদশীর ব্রতটি পালন করবেন এবং কখন পালন করবেন, অর্থাৎ কোন শুভ সময়ে এই বিজয়া একাদশী ব্রতটি আপনাদের পালন করে পূজা অর্চনা করতে হবে। আর যদি আপনারা যে কোনো কাজে সাফল্য অর্জন করতে চান, তাহলে বিজয়া একাদশীর ব্রতটি পালন করে আপনাদের জীবনে কি উন্নতি বা কি লাভ হতে পারে। এই একাদশী ব্রতটি পালন করলে জীবনের সমস্ত কাজ সফল অর্থাৎ বিজয় লাভ হবে। বিশেষ করে এই একাদশীর দিন কিভাবে পূজা অর্চনা করবেন এবং বিজয় একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি সবকিছুই আপনাদের সাথে বিস্তারিতভাবেই আলোচনা করা হবে। তবে বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক অর্থাৎ এই ইউটিউব চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভক্তি, নিষ্ঠা ও মনোযোগের সহিত শ্রবণ করে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি অবশ্যই লিখে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। অবশ্যই একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। একাদশীর দিনটিকে বিশেষ করে হরিবাসর তিথি বলা হয়। একাদশী অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং অত্যন্তই শুভ তিথি আর বিশেষ করে শুভ দিন বলা হয়েছে এটিকে। একাদশীর মাহাত্ম্য অত্যন্তই অপরিসীম ব্যক্তিদের জীবনে। একাদশী ব্রত যদি কেউ ভক্তিতে পালন করে, শেষ পর্যন্ত তার মোক্ষ পর্যন্ত বিশেষ করে হয়ে থাকে। ভগবানের অপার কৃপা সেই ব্যক্তি জীবনে প্রাপ্ত করে থাকে। আর অবশ্যই আপনারা এই বিজয়া একাদশীর সঠিক সময় অর্থাৎ কোন দিনে এই ব্রতটি আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করবেন, তা অবশ্যই শ্রবণ করবেন মনোযোগের সহিত। অবশ্যই ভিডিওটি আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন। জ্যোতিষশাস্ত্র এবং হিন্দু পুরাণ অনুসারে একাদশীর মতো কয়েকটি শুভ দিনের চন্দ্রচক্রের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ভূমিকা পালন করে থাকে। হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের একাদশী হল শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের একাদশী। অধিবর্ষ ছাড়া বছরে 24টি একাদশী থাকে, যেখানে 26টি একাদশী থাকে এবং এই একাদশীর নিজস্ব গুরুত্ব রয়েছে। ভক্তরা অবশ্যই এই বিজয়া একাদশীর
উপবাস পালন করেন এবং বিষ্ণুর আচার অনুষ্ঠানের মাধ্যমে এই একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় ব্যক্তিদেরকে। তো অবশ্যই আমরা শ্রবণ করব 2026 সালের বিজয়া একাদশী ব্রতটি কবে পালন করবেন, তাৎপর্য, গল্প এবং আচার অনুষ্ঠান এবং পূজাবিধি কিভাবে করবেন এই শুভ দিনে। বছরে 24টি একাদশী ব্রত পড়ে, তার মধ্যে বিজয়া একাদশীর তাৎপর্য অপরিসীম। বিজয়া একাদশী ব্রতকে শুভ এবং ফলপ্রসূ বলেই মনে করা হয়। আর বলা হয় একজন ব্যক্তি যত কঠোরভাবে নিয়ম নিষ্ঠা পালন করে ব্রত উপবাস পালন করে ততই লাভজনক, ততই ভগবান বিষ্ণুর কৃপা সে লাভ করতে পারবে। বিজয়া একাদশী ব্রতবিধি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই উপবাস পালনকারী যে কেউ ভাগ্য এবং মোক্ষ লাভ করতে পারবেন। যদি আপনারা 2026 সালে এই সময়ে এই বিজয়া একাদশী ব্রতটি পালন করতে পারেন, তো বিজয়া একাদশী সম্পর্কে বিশ্বাস হলো যে বিজয়া একাদশীর মতো যে কেউ এই ব্রতটি পালন করতে পারেন। আর এই ব্রতটি পালন করলে বিশেষ করে সাফল্য লাভ করতে পারবেন, বিজয় লাভ করতে পারবেন যে কোনো কার্যে। যেহেতু এই দিনটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত, তাই এই উপবাস পালনকারী ব্যক্তিরা সৌভাগ্য এবং আশীর্বাদ কামনা করে ঈশ্বরের উপাসনা করে থাকেন। 2026 সালে কবে পালন করবেন এই বিজয়া একাদশী ব্রতটি, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নাকি 13ই ফেব্রুয়ারি, কোন দিনে পালন করতে হবে বিজয়া একাদশী? বিজয়া একাদশী সমস্ত ব্যক্তিরা আপনারা অবশ্যই 2026 সালে এই শুভ দিনের ব্রতটি পালন করবেন, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন বিজয়া একাদশীর ব্রতটি পালন করতে হবে। বাংলার 30শে মাঘ শুক্রবার, অর্থাৎ সংক্রান্তির দিন, মাঘ সংক্রান্তির দিন। মাঘ সংক্রান্তির দিন পালিত হয়েছে বিজয়া একাদশীর ব্রতটি। তো অবশ্যই সকল ভক্তেরা 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন এই শুভ দিনে বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন এবং ঠিক পরের দিন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি শনিবার দিন এই শুভ দিনে ব্রতের পালন কার্য সম্পূর্ণ করবেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে বিজয়া একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। বিজয় একাদশীর অর্থ বিজয়ী, তাই এই উপবাস পালনকারী ব্যক্তি তার প্রতিদ্বন্দ্বী এবং প্রতিযোগিতার বা যে কোনো কর্মে জয়লাভ করতে পারে। এই একাদশীকে আবার বিজয় একাদশী বলা হয়। এই একাদশী উপবাসের উল্লেখ পুরাণে পাওয়া যায় যে এই উপবাসের কারণে রাজারা অনেক যুদ্ধে জয়লাভ করেছিলেন। যদি আপনারা কোনো কর্মের জন্য জয়লাভ করতে চান বা সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই এই বিজয়া একাদশী ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে আপনারা পালন করতে পারেন। এটাও বিশ্বাস করা হয় যে কেউ এই উপবাস পালন করে সে দুঃখ দারিদ্রতা থেকে মুক্ত লাভ করতে পারেন। 13ই ফেব্রুয়ারি শুক্রবার অবশ্যই ব্যক্তিরা এই বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন। বিজয়া একাদশীর মতো কিভাবে আপনারা এই ব্রতটি পালন করবেন? এইভাবে যদি আপনারা এই বিজয়া একাদশী ব্রতটি পালন করতে পারেন, তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যাবে। প্রার্থনা এবং ভক্তির দিন বলা হয়েছে এটিকে। আপনাকে উন্নত মান এবং যে কোনো কর্মে সাফল্য অর্জন করতে পারবেন এর ফলে। তো অবশ্যই শ্রবণ করুন কিভাবে বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন। বিজয়া একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিনে অবশ্যই সর্বদা সমস্ত ব্যক্তিদেরকে সাত্বিক খাবার গ্রহণ করতে হবে। অর্থাৎ সকল ভক্তেরা বিজয়া একাদশীর ব্রতটি পালন করবে, তাদের মনে রাখতে হবে এই একাদশীর ব্রতের আগের দিন কোনো মতেই কিন্তু আমিষ খাবার, পেঁয়াজ রসুন এবং মাছ মাংস, তামসিক আহার বা আপনারা এগুলি যেমন অ্যালকোহল এগুলি অর্থাৎ আমিষ জাতীয় খাবার আপনারা ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। এবং রাত্রি 12টার আগেই দন্ত মার্জন করে নেবেন, যাতে মুখ গহ্বরে কোনো রকমের
পঞ্চরবিশস্য অর্থাৎ খাবার আটকে না থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে। এবং বিজয়া একাদশীর দিন অর্থাৎ 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন এই ব্রতটি পালিত হয়েছে। এই ব্রতের দিন অবশ্যই আপনাকে ভক্তি ও নিষ্ঠা সহকারে ব্রতের উপবাস পালন করতে হবে। যদি পারেন এই দিন অবশ্যই নির্জলা ব্রত পালন করতে পারেন, যার অর্থ সারা দিনমান আপনারা খাবার জল ছাড়া এই দিনে খাবার জল ছাড়া বিরত থাকতে হবে। এক ফোঁটা পর্যন্ত জল গ্রহণ করা যাবে না। আর সেটাই হচ্ছে নির্জলা একাদশী ব্রত, মানে নির্জলা ভাবে পালন করা হয়। কিন্তু অবশ্যই যদি আপনারা নির্জলা ব্রতটি না রাখতে পারেন তাহলে অবশ্যই ফলমূল বা দুগ্ধ গ্রহণ করতে পারেন। কিন্তু মনে রাখবেন পূজার পর দুপুর 12টার পর আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন। এতে আপনার শরীর এবং মনকে পবিত্রতা রাখতে সহায়তা করে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে সহায়তা করে। বিশেষ করে ব্রত হচ্ছে 3 প্রকার। বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে অবশ্যই আপনাকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, যে সময়টা, আর সেটি হচ্ছে ভোর 4টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন। যদি আপনারা পবিত্র নদীতে স্নান করতে না পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে সামান্য একটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান কার্য সম্পূর্ণ করবেন। এই দিনটি অত্যন্তই শুভ এবং যে কোনো উপবাস করার আগে অবশ্যই নিজেকে শুদ্ধি এবং ভগবানের প্রতি ভালোবাসা ভক্তি আপনাদেরকে মনে জাগ্রত করতে হবে এবং অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা আরাধনা করতে হবে, যিনি ধনসম্পদ ও ঐশ্বর্যের দেবী বলা হয়েছে যাকে। ভক্তি নিষ্ঠা সহকারে অবশ্যই শুভ দিনে পূজা অর্চনা করবেন, মন্ত্র এবং প্রার্থনা করবেন এবং মন্ত্র জপ করবেন। ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ কামনা করার জন্য বিজয়া একাদশী ব্রত পালন করে মন্ত্র পাঠ করা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। এই শুভ দিনে ভগবান বিষ্ণুর সহস্র নাম অথবা হরে কৃষ্ণ মহা মন্ত্রটি আপনারা পূর্ণ নিষ্ঠার সাথে এই মন্ত্রগুলো জপ করলে আপনাদের মন পবিত্র হয়, ঐশ্বরিক শান্তি আসে মনে। এই দিন অবশ্যই বাড়িতে ভগবান বিষ্ণুর মূর্তি বা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি যদি থেকে থাকে অবশ্যই হলুদ ফুল, হলুদ ফল বা যে কোনো ধরনের ফল, নৈবেদ্য মিষ্টি অবশ্যই নিবেদন করে তুলসী পত্র তাতে যোগ করবেন। অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করতে হবে। এরপর অবশ্যই আপনারা ধর্মীয় গ্রন্থ পাঠ করবেন, অর্থাৎ বিজয়া একাদশীতে ভগবত গীতা, রামায়ণের মতো পবিত্র ধর্মগ্রন্থগুলি পড়া বা শ্রবণ করা অত্যন্তই শুভ। ভাগবত পাঠ বা শ্রবণ করতে পারেন অথবা ভগবান বিষ্ণু এবং তার অবতার সাথে এই সম্পর্কিত বইগুলো পাঠ করতে পারেন, তা অত্যন্তই শুভ হতে পারে। এই দিন অবশ্যই কোনো খারাপ কাজে আপনারা লিপ্ত হবেন না, বিষয়টি মনে রাখবেন। সর্বদাই ভগবান বিষ্ণু এবং ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকতে হবে। এই দিন কাউকে খারাপ কথা বলা, গালিগালাজ করা বা কোনো রকমের কারোর নিন্দা বা কারোর সম্পর্কে খারাপ আলোচনা করা এসব এড়িয়ে চলতে হবে এই বিজয়া একাদশীর দিন। আর বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা আপনারা ব্রতটি পালন করবেন তাদের জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। এই শুভ দিনে কিছুতেই পঞ্চরবিশস্য গ্রহণ করা যাবে না। এই খাবারগুলি গ্রহণ করলে ব্রতের কোনো পুণ্য ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন না সেই ব্রতের, অর্থাৎ বিজয়া একাদশী ব্রতের কোনো ফলই আপনারা পাবেন না। তাই অবশ্যই সতর্কতার মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন। আর বিশেষ করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ আপনারা প্রজ্বলিত করবেন সন্ধ্যা এবং সকাল, তা অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য। তুলসী তলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালানো কিন্তু অত্যন্তই শুভ। আপনি সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন যদি সম্ভব হয়, কিন্তু তুলসী তলায় কিছুতেই জল বা তুলসী গাছ স্পর্শ করবেন না, বিশেষ করে সন্ধ্যাবেলায়। এবং এই দিনটি অর্থাৎ বিজয়া একাদশীর দিনটি আপনাকে এইভাবে অতিবাহিত করতে হবে।
এর পরের দিন অর্থাৎ দ্বাদশী ব্রতের দিন পালন কার্য সম্পূর্ণ করতে হবে। যদি আপনারা ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কিন্তু কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তা অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে আপনারা ব্রতের পালন করবেন। ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গে পালনের সময় রয়েছে 14 ফেব্রুয়ারি শনিবার দিন ভোর 5:01 থেকে 9:38 মধ্যে। আপনাদেরকে এই বিজয়া একাদশীর পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে, তবে আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে। এর ফলে আপনার যে কোনো কর্মে বিজয় লাভ করতে পারবেন আপনি, এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় বলেই বিশ্বাস রয়েছে। আর বাংলাদেশের ভক্তগণ আপনারা বিশেষ করে পালন কার্য সুসম্পূর্ণ করবেন। সকাল 5:30 হতে সকাল 10:01 মধ্যে বিজয়া একাদশীর পালন কার্য সম্পূর্ণ করবেন। আর অবশ্যই আপনারা 13 ফেব্রুয়ারি শুক্রবার দিন অর্থাৎ বিজয়া একাদশীর দিনে বিশেষ করে একটি বারের জন্য হলেও আপনারা শ্রবণ করবেন এই একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। শ্রবণাম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। অবশ্যই আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই শ্রবণ করতে হয়, তাই ধৈর্য ধরে অবশ্যই আপনি শ্রবণ করুন, বিশেষ উপকৃত আপনি হবেন। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলেই এই একাদশীর নাম বিজয়া। পুরাণকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞানতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ করব? তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরেই তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলেই জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? কৃপা করে আমাকে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি।
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবাক দিয়ে পূজা অর্চনা করবেন। এরপর সুগন্ধি পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা অর্চনা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন আপনারা করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন, অর্থাৎ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সেই রামচন্দ্র ভগবান। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালন অবশ্যই কর্তব্য। যে সমস্ত ব্যক্তিরা আপনারা 2026 সালে 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন এই বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন তারা সকল কাজে জয়লাভ করবেন নিশ্চিত, ভগবানের অশেষ কৃপায়। আর যে সমস্ত ভক্তরা আজকের দিনে এই ব্রত কথাটি শ্রবণ করলেন তারা অবশ্যই বাজপেয় যজ্ঞের পুণ্যফল লাভ করতে পারবেন। তো অবশ্যই সকলে 2026 সালে এই বিজয়া একাদশী ব্রতটি আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে আপনারা অবশ্যই পালন করবেন, দিনটি অতিবাহিত করবেন ভক্তি নিষ্ঠার সহিত। অবশ্যই আপনারা যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। আপনারা 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করবেন। আপনারা জানলেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। আপনারা আরো জানলেন একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি অর্থাৎ বিজয়া একাদশী সম্পর্কে আপনারা বিস্তারিতভাবেই জানতে পারলেন। মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।